বোলিং অ্যাকশন শোধরানোর মিশনে লন্ডনে আছেন সাকিব। মাঝে সাঝেই মন মরা হয়ে ঘুরছেন এদিক ওদিক। সাকিবের ক্রিকেটার বন্ধু ইমরুল কায়েস বলছেন, প্রায়ই কথা হয় বাংলার ক্রিকেটের সুপারম্যানের সঙ্গে। দেশের মাঠ থেকে সাকিব অবসর নিতে না পারা সবার জন্যই বিব্রতকর ও লজ্জাজনক মনে করেন ইমরুল কায়েস। সাইফুল রূপকের রিপোর্ট। তিনি দেশেও আসতে পারছেন না, বোলিংটাও আসলে করতে পারছেন না, সব কিছু মিলে কথা হয় কিনা, বা কি মনে হয় যে তার ফিউচারটা আসলে ক্রিকেটার সাকিব আল হাসানকে কি আমরা হারিয়েই ফেললাম নাকি? না, অবশ্যই দেখেন, সাকিবের মতো প্লেয়ারকে আমরা যদি এভাবে বিদায় না দিতে পারি, উইচ ইজ আমাদের জন্য আসলে একটা লজ্জা বলেন, আমাদের ব্যর্থতা। কারণ আমি অস্ট্রেলিয়াতে যখন লিগ খেলি না, তখন অনেকে আমাকে জিজ্ঞেস করে, আমার দেশের সম্পর্কে ক্রিকেট জিজ্ঞেস করে, তো ওরা দেখে সাকিব ছাড়া, তামিম ছাড়া, মানে সাকিবকে বেশি চেনে, আর ওরকমভাবে কাউকে চেনে না। সো এটা তখন মনে হয় যে আমরা কত বড় ব্র্যান্ড সাকিব আল হাসান। তো আমি বলবো যে ওই দিক থেকে সাকিবকে আমরা অবশ্যই মিস করছি। আর আপনি কথা বললেন, আজকে সেরির সময়তে কথা হয়েছে, আমি ইনফ্যাক্ট একজনকে ফোন দিয়েছি, সাকিব ওখানে ছিল, সাকিবের সাথে ও দেখলাম লন্ডনে, মনে হয় লন্ডন আয়ের পাশ দিয়ে হাঁটতেছে ভোরের দিকে, তখন লন্ডনে মনে হয় 10টা 11টা বাজে, রাত্রিবেলা। তখন আমি জিজ্ঞেস করলাম কী খবর আমার, তখন বললো যে কিরে তুই কি অস্ট্রেলিয়ার থেকে মানে ফ্লাইটে এসে খেলিস নাকি, মানে ফাইজলামি করতেছিল সাকিব, এই আর কি মজা করে আর কি যখনই কথা বলে। তো এই আর খারাপ লাগে আসলে, ওর মতো প্লেয়ার বাংলাদেশ থেকে ভালোভাবে সম্মান নিয়ে বিদায় নেওয়া উচিত। কিছু জিজ্ঞেস করেননি কেমন আছে, কেমন চলছে বলি? ফাইজলামি তো হয় আর কি, ফাইজলামি যে কী খবর না খবর দিনকাল কেমন যাচ্ছে। হ্যাঁ, বলেন না, লাইফ এনজয় করতেছি, কোনো সমস্যা নেই। বাট তারপরেও দেখেন, যতই বলুক মনের ভিতরে একটা কিন্তু তার কষ্ট আছে, কারণ দিন শেষে কিন্তু সেই দেশ থেকেই সাকিব আল হাসান হয়েছে, এই দেশ থেকে এত বড় সুপারস্টার হয়েছে। সো এই দেশ থেকে যখন সে প্রপার সম্মানটা না পাবে, সে পৃথিবীর যত জায়গায় ভালো থাকুক না কেন, আমার মনে হয় যে তার ভিতরে ওই কষ্টটা থেকে যাবে। মিরপুর শেরে বাংলা যেভাবে 4 ডে ম্যাচ থেকে রিটায়ার্ড করলেন, গার্ড অফ অনার দিল সবাই, ঠিক একইভাবে সাকিব আল হাসানও এটাই চেয়েছিলেন। আপনি যখন এই গার্ড অফ অনার পেলেন, প্রেস কনফারেন্স করলেন, ব্যাক অফ দ্য মাইন্ডে নিশ্চয়ই সাকিবের কথা মনে পড়েছিল যে ও পেতে পারতো, ডিজার্ভ করে। আমার মনে হয় সাকিবের আরও ভালোভাবে পাওয়া উচিত ছিল। চারিদিকে দর্শক থাকতো, মানুষ তাকে দেখতো, তালি দিত, সবাই দাঁড়ায় থাকতো, ও মাঠ থেকে টুপিটা দেখাইতো মানুষকে। মানে আমার মনে হয় যে ওই ধরনের মানে সে কিছু অ্যাচিভ করে বাংলাদেশ ক্রিকেট থেকে। না দেখুন, কষ্ট অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমাদের সবারই খারাপ লেগেছে, আমার না একা না। যারা মানে আপনি যদি তামিমকেও জিজ্ঞেস করেন, তামিমও একই কথা বলবে যে সাকিবের এই সম্মানটা এইভাবে নেওয়া ঠিক না, আরও ভালোভাবে নেওয়া উচিত। অ্যাজ এ মানে আপনি যদি কলিগ হিসাবে বা প্লেয়ার হিসাবে জিজ্ঞেস করেন, কেউ ভালোভাবে নেয় না। সাইফুল রূপক, ৭১।